হ্যাঁ দাদা, ওই মেয়েকে আমি বিয়ে করবো না। এই কুকুরের মতো ঘুরে ঘুরে আমার পক্ষে মেয়ে দেখা সম্ভব না। ওখানে যদি বিয়ে না হয়, কি আশ্চর্য! ওই মেয়েটা আমার পছন্দ নয়। মডার্ন মেয়ে ঠিকই, আমাদের সঙ্গে খাপ খাবে না। দাদা, বহুদিন না পছন্দ হওয়ার কারণটা কিন্তু আমি ভালো করে জানো। তোমাদের ছাত্র ছবিটা আমার কাছে যেন একদম স্পষ্ট হয়ে উঠছে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সাথে আসলে দাদা, তুমি যতটুকু আমাকে নির্বোধ ভাবছো, আমি কিন্তু ততটুকু নির্বোধ না। অন্য মেয়েকে বিয়ে করলে তোমাদের কথাই উঠবে আর বসবে। তোমার সাথে বিয়ে করে সম্ভব হবে না। তোমার সাথে বিয়ে করে তোমাদের পক্ষে তা সম্ভব হবে না। নিরঞ্জন, দাদা, আমাকে সব কি বলছিস? তুই এসব আমাকে কি বলছিস? আমি ঠিকই বলছি দাদা, আমি ঠিকই বলছি। তা তো বটে। তাও তো বটেই। আপনারা ভাবছেন নিরঞ্জন এখনো ছেলে মানুষ, নিরঞ্জন এখন ছেলে মানুষ, কেন ভুলে যাচ্ছে? কিন্তু কেন বুঝে যাচ্ছে? তোমার মতো শ্রমিক নয়, ওই তোমার মতন শ্রমিক নয়, একজন অফিসার। একজন অফিসার। আপনাদের স্বার্থের ছবিটা, আপনাদের স্বার্থের ছবিটা ওর চোখে ধরা পড়ে গেছে। তোর সামনে দিয়ে ধরা পড়ে গেছে। নিরঞ্জনকে আপনি যতটা বোকা ভাবছেন, নিরঞ্জনকে আপনি যতটা বোকা ভাবছেন, সেই কতটা বোকা নয়। কিন্তু আমি মাসে ওর মাইনে হাতিয়ে নেবেন না, মাসে আর মাইনে হাতে নেবেন তা আর এটা সম্ভব নয়। আর এটা সম্ভব হবে না। আর আপনাদের প্রত্যেকটা ঘুষ নেবে। আর আপনাদের প্রত্যেকটা ঘুষবে না। আমার পক্ষে দাদা আমার পক্ষে দাদা কোনো পাত্রী দেখে বানানো সম্ভব নয়। ওই কুকুরের মতো দৌড়ে দৌড়ে পাত্রী দেখা আমার পক্ষে কোনো মুহূর্তেই সম্ভব না। আমি বিয়ে করলে তোমার সাথে করবো। আমি বিয়ে করলেই ওই ঘরের তমসাকেই করবো। আপনি রাজি থাকবেন? আপনি রাজি থাকুন কিংবা না থাকুন, তা আমার দেখার কোনো প্রশ্ন ওঠে না। আমার মেয়ের বিয়ের টাকা চুরি করে, আমার বিয়ের টাকা চুরি করে, আমার মেয়ের বিয়ের টাকা চুরি করে আমার মেয়ের বিয়ের টাকা চুরি করে আজ তুই চাকরি পেয়েছি। চাকরি পেয়েছিস। ছি ছি ছি, ছি ছি ছি, এসব হাঁটো। এইসব আমি কি ভাবছি? আরে আরে তুই যে আমার ছোট ভাই, তুই যে আমার ছোট ভাই, তুই যে আমার ছোট ভাই, তোর কথা যে আমি বলতে পারছি না রে। আর কয়েকটা দিন বাড়িতে আছি, আর কয়েকটা দিন বাড়িতে আছি। আর কয়েকদিন বাড়িতে আসি, দেখি গরিব মানুষের মানুষের চিকিৎসা করে দিয়ে যায়। নিজেই করে দিয়ে যায়। ডাক্তারবাবু, কেমন দেখলেন আমার মেয়েকে? দেখুন, আপনার মেয়ের রোগটা এই আপনার মেয়ের রোগটা শারীরিক নয়, শারীরিক নয়, মানসিক। কি বলছেন স্যার? আমি বিশেষভাবে পরীক্ষা করে দেখলাম, আমি বিশেষভাবে পরীক্ষা করে দেখলাম, কোনো রোগ নেই বললে, এই কোনো রোগ নেই বললেই চলে, অথচ ভুগছে নেই। অথচ ভুগছে। প্রায় দিন দেখি মাথার যন্ত্রণা, প্রায় দিন দেখে মাথায় যন্ত্রণা, খেতে চাই না। খেতে চাই না। এটা করবো মেয়েটা, আমি কি যে করবো, মেয়েটাকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেছিলাম। যোগ্য মেয়ে, বিবাহযোগ্য মেয়ে, এভাবে